বিশ্ব সঙ্গীত দিবস। সঙ্গীত আমাদের সেরা বন্ধু, সেরা আশ্রয়স্থল। এই বিশ্ব সঙ্গীত দিবসে এই সঙ্গীত জগতের, বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি যাঁরা, তাঁদের উত্তরসূরিরা কি বলছেন শুনে নিন। আমরা যারা সুরের সঙ্গে জড়িয়ে রয়েছি বা সব আমাদের মতো কিছু পাগল মানুষ যারা সঙ্গীত ভালোবাসেন, তাদের কাছে এভরিডে ইজ ওয়ার্ল্ড মিউজিক ডে। কিন্তু আমাদের কাছে যারা ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবী, তারা বাংলার যে অসাধারণ মানুষ যাদেরকে আমরা সামনে থেকে দেখেছি এবং তাদের পৃথিবীটা এতটা বিস্তৃত এবং এতটা ডিপ রুটেড, যার জন্য আমরা চেষ্টা করি সাধারণ মানুষের কাছে তারা কখনোই ভুলে যাবেন না, যার জন্য তাদের নাম, তাদের যা সৃষ্টি, সেগুলোকে সবসময় মাথায় রাখা হয়। এবং সেই জায়গাটাকে পেরিয়ে কিন্তু এখন তো নয়, আগামী 50 কি 100 বছরেও আমরা পেরিয়ে যেতে পারবো না। তার একটা বড় জায়গা হচ্ছে নতুন যে প্ল্যাটফর্মগুলোতে গান বাজনা হচ্ছে, যেমন এই সারেগামাপা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জায়গা যেগুলো, সেখানে কিন্তু আলটিমেটলি সেই 60s 70s 80s গান বাজনাটাই মূলত হয়। তার কারণ হচ্ছে ওই যে গান বাজনার মধ্যে যে বেসিক জায়গাটা, সেই জায়গাটা মানে অর্থাৎ একটা গান, তার মধ্যে সুর রয়েছে, যে গানটার মধ্যে আমি কথা ভুলে গেছি, সেই কথাটার ছাড়াও আমি লালা করে গানটাকে রিলেট করতে পারি এবং খালি গলায় অনায়াসে আমি আমার নিজের মতো করে গানটা গাইতে পারি, লোকে বুঝে নেয়। আমরা যদি আধুনিক গানের শুরুর দিক থেকে 1930 সাল থেকে দেখি, তাহলে 1930-এর পরে 40, প্রত্যেক 10 বছরে চেঞ্জ হয়েছে। 1940-এ এসে চেঞ্জ হয়েছে, 1950-এ একরকম হয়েছে, 1950 থেকে 60 একরকম হয়েছে, 60 থেকে 70 হয়েছে, এভাবে আস্তে আস্তে এগোবেই। এবং আজকে যেটা হচ্ছে, আগে 5 বছর 10 বছর লাগতো একটা ফ্লেভার থেকে আরেকটা ফ্লেভারে জাম্প করতে, এখন সেটা হয়তো বছরে বছরে হচ্ছে। কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে সংখ্যা এবং মানে কি বলো, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি, এটার মধ্যে ক্ল্যাশ কিন্তু তখনও ছিল, এখনও থাকবে। আমি সংখ্যায় অনেক করলাম, কিন্তু আমার কটা সৃষ্টি মনের মধ্যে দাগ কেটে গেল, এইটা নিয়ে ভাবাটা আমার মনে হয় বেশি জরুরি। আধুনিক গানটা তো অধুনা, মানে আজকের দিনটাকে নিয়ে, তো অধুনা থেকে আজকে যেভাবে মানুষ কথা বলে, সেটা সাহিত্যের মধ্যে তার রিফ্লেকশন থাকবে, সেটা ফিল্মের মধ্যে, নাটকের মধ্যে, গানের মধ্যে পড়বে, এটাই স্বাভাবিক, চিরকালই তাই হয়ে আসছে। যখন স্বাধীনতার যুদ্ধ, তখন একরকম গান লোকেরা তৈরি করেছে, তারপরে যখন একটা স্থিত অবস্থায় এসছে, তখন লোকে আবার রোম্যান্টিক গানে এসছে, তারপরে আবার যখন অশান্ত হয়েছে, তখন আবার অন্য জায়গায় গেছে। এখন সমাজ ন্যাচারালি অনেক খোলামেলা, আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, সারা পৃথিবীটা আমাদের এখন হাতের মুঠোয়। কাজেই সেখানে অন্য ভাষার ইনফ্লাকশন হবে এর মধ্যে, এটা খুব স্বাভাবিক। এটার মধ্যে আমি কোনো দোষ খুঁজে পাই না, বরঞ্চ আমি এনজয় করি। আমি তো দুটো প্রজন্মই দেখেছি, সেই 7-8 বছর বয়স থেকে, আর আমার 66 বছর বয়স। তো এত বছর ধরে দেখছি। 8 বছর বয়সে শুরু করেছিলাম ঠাকুরমার ঝুলিতে গান গেয়ে বাবার সুরে। এইসব সুরকার যারা, সলিল কাকু, সুদিন কাকু, বাবা, হেমন্ত কাকু, শ্যামল কাকু, এদের সাথে, এরা শিল্পী বলে কোনোদিনও ভাবিনি। এরা আমার কাকারা সব, মনে হয় জ্যাঠা কাকা, এরা একটা ফ্যামিলি মেম্বারের মতো ছিল সবাই। এবং গান হতে দেখেছি কিভাবে, সে এই এত অল্প সময় বলে লাভ নেই, মানে সাংঘাতিক একটা ব্যাপার হতো। সে আমার ছোটো বোন, আমার প্রথম গান 78 সালে, সেও দেখতে দেখতে কত বছর হয়ে গেল কে জানে, প্রায় 50 বছর হতে চলল। সেখানে নিশ্চয়ই আমরা থাকব। আমার কফি হাউস তো থাকবেই, যতদিন বাঙালি থাকবে। ও মালিক সারা জীবন কাঁদালে যখন, আমার সুরে, ভূপেন হাজারিকার গাওয়া সারা জীবনের গান, মা মাগো মা, এরকম অনেক গান বলতে পারি। বংশী, মুচির ছেলে, 10 বছরের বংশী, সুপার হিট। আমার একটা ইচ্ছে আছে, সেটা হচ্ছে যে বাবাকে নিয়েই বাবার গানগুলো এক্সপ্লেন করে একটা অডিও ভিজুয়াল মিডিয়া, এখন তো অডিও ভিজুয়াল মিডিয়াম, তো এখন ওই ইউটিউব চ্যানেলের টাইপেরই কিছু একটা করে গানগুলোকে এক্সপ্লেন করে সেগুলোকে কাউকে দিয়ে গাইয়ে, এবং তার
গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন, তার লিটারারি এক্সপ্লেনেশন, এগুলো করে একটা করে এপিসোড করে করা, যাতে লোক বুঝতে পারে কী হতো। ওয়ার্ল্ড মিউজিক ডে বলতে ওয়ার্ল্ড মিউজিককে আমরা যেভাবে দেখি, আমরা সেখানে কিন্তু কেউ বাক, বিটোভেন, মোজার্টকে কেউ ভুলে যাইনি, আমরা সবাইকে মনে রেখেছি। এবং বাঙালি তথা এই যে পুরো যে আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির যে সুরকারদের কথা, একেবারে সেই শুরুর সময় থেকে পঙ্কজ মল্লিক, যেমন আমি তার বাড়ির নাতবউ, আমি ওনার একমাত্র নাতির ওয়াইফ, শুধু সেই কথা নয়, তখন থেকে এখন অবধি গানকে যারা এত সমৃদ্ধ করেছেন এই সুরারোপ করে, তাদের সকলকে অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভালোবাসা, যে আমাদের জীবনকে যেন এগুলো আরও সমৃদ্ধ করেছে। সুপর্ণকান্তি ঘোষ, সৈকত মিত্র কিংবা সৌম্য দাশগুপ্ত কি বললেন শুনলেন আপনারা এতক্ষণ। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।